বিএলওরা এই রাজ্যের বুদ্ধিজীবী নন। কথায় কথায় তারা সিলেক্টিভ প্রতিবাদের নাম করে মোমবাতি মিছিলও বের করেন না অপর্ণা সেন বা স্বস্তিকা মুখোপাধ্যায়দের মতন, বরং শাসকের চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। কেন বলছি এই কথা? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শিরদাঁড়া বিক্রি নেই, সাফ জানিয়ে দিলেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। বর্তমান রাজ্য রাজনীতিতে বিএলও নিয়ে ভীষণ চর্চা চলছে, তাই ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দিই এই বিএলও কারা এবং তাদের কি কাজ। বিএলও হলেন বুথ লেভেল অফিসার, যারা মূলত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত। শিক্ষকরাও কিন্তু বিএলওর কাজ করেন। তাদেরকেই নির্বাচনের আগে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় বুথ স্তরে। এসআইআরেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করার কাজ করছেন বা করবেন এই বিএলওরাই। সম্প্রতি 1000 জন বিএলও প্রশিক্ষণ নিয়ে এসেছেন দিল্লি থেকে। এদেরকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে কয়েকদিন আগে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন। ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন বেশি বাড়াবাড়ি করলে ফল কিন্তু ভালো হবে না। এই প্রেক্ষিতেই এক চাঞ্চল্যকর দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দিল্লি থেকে প্রশিক্ষণ নিয়ে যে সমস্ত বিএলওরা এসেছেন তাদেরকে বদলি করার জন্য জেলা শাসকদের মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। কিন্তু এই বিএলওরাই হুমকির মুখে এবার জবাব দিলেন মুখ্যমন্ত্রীকে। তারা জানিয়ে দিলেন শিরদাঁড়া বিক্রি করবেন না, ভুয়ো ভোটার পেলে অবশ্যই তার নাম বাদ দেবেন। এই প্রসঙ্গে এক প্রাথমিক স্কুল শিক্ষক, বর্তমানে বিএলও দায়িত্বপ্রাপ্ত অফিসার চিরঞ্জিত ধীবর জানিয়েছেন, এই ডিউটি সঠিকভাবে করেই প্রতিবাদ হবে। সকল বিএলও নিরপেক্ষভাবে ডিউটি করুন, বুক চিতিয়ে কাজ করুন। বিএলওদের হুমকি দিচ্ছেন, কোনো লাভ হবে না। তিনি আরও লেখেন, আমি প্রথমে ডিউটি থেকে নাম বাদ দিয়েছিলাম, এখন আবার নাম এসেছে। এই হুমকির পর আমার এই বিএলও কাজের প্রতি আরও আগ্রহ বেড়ে গেছে। ডিউটি আমি করবই এবং তা নিরপেক্ষভাবে। একে একে মুখ খুলছেন একাধিক বিএলও। চলুন কয়েক ঝলক আপনাদের দেখিয়ে দিই। নির্বাচন কমিশনের যা গাইডলাইন থাকবে সেই নিয়ম মেনেই কাজ করব। আমার মনে হয় এটা উস্কানিমূলক মন্তব্য ছাড়া আর কিছুই নয়। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে এক কথায় অনুরোধের সুরে হুমকি দিয়েছেন যে আমরা যেন কোনো ভোটার তালিকার যেন কোনো নাম না বাদ দিই, তো এটা তো অস্বাভাবিক। আমরা তো বিভিন্ন জায়গায় জানি যে মৃত ভোটার থাকতে পারে, ভুয়ো ভোটার থাকতে পারে, এরকম আছে। আমরা শিরদাঁড়া বিক্রি করব না। নিরাপত্তা পেলে তারা যে ভুয়ো ভোটার ছেটিয়ে বিদায় করবেন সেই বিষয়েও বার্তা দিয়েছেন রাজ্য সরকারের উপর তিতি বিরক্ত হয়ে যাওয়া এই সকল রাজ্য সরকারের কর্মীরা। একদিকে বিএলওদের ভাতাও দ্বিগুণ করে দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে যেখানে 1000 টাকা পেতেন পাবেন 2000 টাকা। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়ে ইতিমধ্যেই রাজ্যসভায় সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি এই রাজ্যেও চিঠি লিখে বিএলওদের জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাজেই সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বাইরে সমস্ত জায়গায় ত্রাহি ত্রাহি অবস্থা। একদিকে বিএলও অফিসাররা আর একদিকে বিরোধী দল বিজেপি। সাঁড়াশি চাপে নাভিশ্বাস উঠছে রাজ্য সরকারের। এসআইআর হবেই, আর ভুয়ো ভোটার রোহিঙ্গা বাংলাদেশিদের নাম বাদ যাবেই। এটা বুঝতে পেরে ঢোক গিলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানান কমেন্ট করে।
ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.